প্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আরম্ভ করলাম বাংলাভিউ সিলেটি ভাষার সংবাদ। আজ আপনারা লগে আছি আমি পিঙ্কুধর। ফলেও একটু উনিলকা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটও করোনার টিকা লওয়ার লাগি ভিড় বাড়তেও আছে। 5 নম্বর দিন টিকা লইছেন 4075 জনে। দেশে গেছে খাইল করোনা বেমারের 9 রোগী ধরা পড়া। আগর দিন থেকে একটু বাড়ছে, দম গেছে আরও 9 জনের। ঠকঠকামির কারণে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান করোনা শাহেদের উপরে আরেকটা মামলা হয়েছে সিলেটও। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা রায় প্রত্যাহার আর জিয়াউর রহমানের খেতাব লইয়া চক্রান্তর প্রতিবাদে সিলেটে সমাবেশ করছে বিএনপি। সিলেটও আইয়া হামাইছেন আরও 122 জন লন্ডনী। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও ফাটানি হয়েছে হোটেলও। আগর দিন থেকে কমিয়ে আইছে সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা। কমিটি বানানির 2 নম্বর ইয়ার টেকা লওয়া হয়েছে হইয়া সিলেটও হুরইন লইয়া মিছিল করছেন যুবদলের নেতাকর্মীতে। অতখান আপনারা শুনাত আসলা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। অহনুনকা ফুরা খবর। সিলেটও করোনার টিকা লওয়ার লাগি ভিড় বাড়তেও আছে। বৃহস্পতিবার করোনার টিকা মারার আসিল 5 নম্বর দিন। আগর 4 দিন থাকি এদিন বেশি মানুষে টিকা মারাইছেন। টিকা লইয়া সবও খুশি। বৃহস্পতিবার সিলেট শহরের ভিতরে টিকা লইছেন 4075 জনে। বৃহস্পতিবার আসিল টিকা দেওয়ার 5 নম্বর দিন। বিয়ার 9টার আগ থেকেও টিকা মারার লাগি উসমানী হাসপাতালের লাইনও হারাইছিলাম মানুষ। উসমানীর টিকা মারার লাগি মানুষের ভিড় আসিল হারা দিন। মানুষের মনে কোনো ডর আসিল না, তারা টিকা লইয়া আরও খুশি হয়েছেন। বৃহস্পতিবার সিলেটের ভিতরে সাইড সেন্টারের টিকা লইছেন 4075 জনে। এর মাঝে উসমানী মেডিকেলের 12টা বুথও 3367 জন, পুলিশ লাইন হাসপাতাল 300 জন, র্যাব 9 সিলেটের হেডকোয়ার্টারও 178 জন, বিজিবি ক্যাম্প সিলেটও 230 জন করোনা ভাইরাসের টিকা মারা হয়েছেন। জানা গেছে 5 দিনের যারা টিকা দিয়েছেন তারা সবও ভালো আছেন। তারা শরীর বেজুতির কোনো খবর মিলছে না। ইলান খবর সাইরোবাই থেকে আওয়ায় রোজও বেশি মানুষ টিকা লওয়ার লাগি জায়গায় জায়গায় যাইরা। টিকা লওয়াত গিয়া আম পাবলিকে আরও কাম করা, বহুতে রেজিস্ট্রেশন না করিয়াও টিকা লওয়াত হাসপাতাল গিয়া ভিড় করা। বেশি মানুষ একলগে দলা হওয়ায় স্বাস্থ্যর নিয়ম কানুন মানানি যান না। এর লাগি হাসপাতালের মানুষে কইরা অনলাইনে রেজিস্ট্রেশন করতা, এর বাদে সময় মতো মেসেজ পাইলে টিকা দেওয়ার লাগি আইতা। দেশও গেছে খাইল করোনা বেমারের 9 রোগী ধরা পড়া। আগর দিন থাকি একটু বাড়ছে। মানুষ মরছেন আগর দিন থাকি 1 জন কম। গেছে খাইল ই বেমারে দম গেছে আরও 9 জনের। ওলইয়া অসিনি ভাইরাসে দেশও মারা গেলা হলতায় 8248 জন। গেছে খাইল 9 রোগী মিলছে 418 জন, আর আগর দিন ধরা পড়ছিল 400 একটু কম। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে খাইল হারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 15,776টা স্যাম্পল। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 418 জন। এখন পর্যন্ত দেশেও করোনা পজিটিভ হয়েছেন মোট 5,39,571 জন। এবারে গেছে 24 ঘন্টায় দেশও 681 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থেকে দেশও ভালো হয়েছেন 4,85,971 জন। এবারে দেশও গণটিকা মারার 5 নম্বর দিনও হারা দেশও আজ করোনা ভাইরাসের টিকা দিচ্ছেন 2 লাখের উপরে মানুষে। ই পর্যন্ত 5,42,000 মানুষে করোনা ভাইরাসের টিকা দিচ্ছেন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম উরুফে করোনা শাহেদের উপরে সিলেটের কোর্টও আরেকটা মামলা করা হয়েছে। শাহেদের উপরে ঠকঠকামির ই মামলা করছেন সিলেটের জৈন্তার ফাত্তর ব্যবসায়ী শামসুল মৌলায়। এর আগে তাইন শাহেদের উপরে আরও 3টা মামলা করছিল। গেছে বছরের মার্চ মাসের 4 তারিখ সিলেটের জৈন্তার ফাত্তর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাসারের মালিক শামসুল মৌলায় 20,50,000 টাকার চেক দিয়া ঠকামি করায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর কোর্টও শাহেদের উপরে 3টা মামলা দিছিল। এর বাদে নভেম্বর মাসের 8 তারিখ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক হারুনুর রশিদে শাহেদের অ্যারেস্টের ওয়ারেন্ট ইস্যু করাইছিল। আজ বৃহস্পতিবার নয়া করে আরেকটা মামলা করার কথা নিশ্চিত করছেন বাদীপক্ষর উকিল অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সত্তারে। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সত্তারে জানাইছেন ব্যবসায়ী শামসুল মৌলারে দেওয়া চেকর 3টার মাঝে একটা শাহেদর নিজের বা তার কোম্পানির নাই,
বাদে ধরা পড়ছে চেকিংটা আরক কোম্পানির। এর লাগে বৃহস্পতিবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর 3 নম্বর কোর্টও শাহেদের উপরে আর একটা ঠকঠকামির মামলা করছেন শামসুল মৌলায়। জলদি এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার লাগে পুলিশরে হুকুম দিচ্ছেন কোর্টে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটও বিক্ষোভ সমাবেশ করছেন জেলা আর মহানগর বিএনপি। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলার রায় প্রত্যাহার আর আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব লইয়া চক্রান্তর প্রতিবাদে বৃহস্পতিবার এই সমাবেশ করা হয়েছে। বিয়াল 3টাত রেজিস্ট্রারি মাঠও করা সমাবেশও বক্তা হলে হয়েছেন বিএনপির আর জিয়ার পরিবারে লইয়া সরকারে একটার বাদে একটা চক্রান্ত করিয়া যাইরা। নড়াইলের কোর্টও যে রায় দেওয়া হয়েছে একটা আক্তাকেও রেডি করা আছিল। ইলান চক্রান্ত বন্ধ না হইলে দেশের আম পাবলিকরে লগে লইয়া বিএনপিয়ে কঠিন আন্দোলন আরম্ভ করব। মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সেক্রেটারি আজমল বক্ত চৌধুরী সাদেকর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বিএনপি নেতা হুমায়ুন কবির শাহিন, রেজাউল হাসান কয়েস লুদি, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবে। লন্ডন থেকে বিমানের ফ্লাইটে করে সিলেট আইসেন আরও 122 জন। বৃহস্পতিবার বিয়ান 10:30টার সময় উসমানী এয়ারপোর্ট আইয়া নামছে এই ফ্লাইট। সরকারি হুকুমে সিলেট আওয়া লন্ডনীয় হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও হোটেলও ফাটানো হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে বিমানের BG202 ফ্লাইট একটা আইয়া নামছে উসমানী এয়ারপোর্টত। এই ফ্লাইটও প্যাসেঞ্জার আসলা হলতায় 135 জন। এর মাঝে উসমানীত নামছেন 122 জন। এর বাদে ইমিগ্রেশন করিয়া তারারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও সিলেটের নানান হোটেলও নেওয়া হয়েছে। এখন ফ্লাইটে আওয়া আরও 13 জনের লইয়া বিমান গেছে ঢাকা এয়ারপোর্ট। ঢাকাত নামার বাদে তারারেও ফাটানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও। 7 দিন হোটেল হলো তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকবা। এখন siletview24.com সৌজন্যে জানানিওর ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা আগর দিন থেকে কমিয়ে আইছে। গেছে খাইল রোগী মিলছে 10 জন আর আগর দিন আছিল 22 জন। এখন দিন এই বেমার থেকে বালা হয়েছেন আরও 13 জন। গেছে খাইল করোনায় কেউ জাননি খাটছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 16,084 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,628, সুনামগঞ্জ 2,539, হবিগঞ্জ 1,987 আর মৌলভীবাজার জেলার 1,930 জন। গেছে খাইল বালা হওয়া 13 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে বালা হয়েছেন 15,299 জন। এখন পর্যন্ত বিভাগও ই বেমারে হলতায় মারা গেছেন 276 আর বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 37 জন করোনা বেমারি। কমিটি বানানির 2 নম্বরই আর টেকা লওয়া হয়েছে হইয়া সিলেটও হুরইন লইয়া মিছিল করছেন সদর উপজেলা যুবদলের নেতাকর্মীতে। দলের ত্যাগী নির্যাতন সহ্য করা আর পুরানা মানুষসকলে বাদ দিয়া বানাইল আহ্বায়ক কমিটি বাতিল করিয়া নয়া কমিটি দিবার লাগি মিছিল করছেন তারা। বৃহস্পতিবার আসরের নামাজের বাদে শাহজালাল মাজার গেটের সামনে থেকে মিছিল বার করিয়া 4টা পয়েন্টে গিয়া সমাবেশ করছেন যুবদলের নেতাকর্মীতে। গুসাহরা নেতাকর্মীতে হয়েছেন সিলেট সদর উপজেলা যুবদলের কমিটির নামে একটা পকেট কমিটি বানানো হয়েছে। এই কমিটি বানানো হয়েছে টেকা লইয়া আর নিজের মানুষ দিয়া, যে কারণে দলের ত্যাগী নির্যাতন সহ্য করা আর পুরানা মানুষ সকল বাদ পড়ছেন। ই আহ্বায়ক কমিটি বাদ দিয়া জলদি 101 জনের ফুল কমিটি দেওয়া লাগবো। একটা না করা হইলে সুবিধাবাদী আর দলবাংরা নেতা হলে আটকানি হইব। সিলেট জেলা যুবদলের 16টা পৌরসভা আর উপজেলাত নয়া কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু আর সদস্য সচিব মকসুদ আহমদর সাইন করা পেডও এই 16টা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মাঝে সিলেট সদর উপজেলাত 48 জনের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। বাকি কমিটি সকলের ব্যাপারে কোনো আপত্তি না থাকলেও সিলেট সদর উপজেলা যুবদলের এক অংশ নেতাকর্মীতে কমিটি না মানিয়া হুরইন লইয়া মিছিল আর বিক্ষোভ করছেন। হঠাৎ করে দেখা যায় যে যারা কমিটি আসছে, আসলে এই ধরনের কমিটি আমরা আশা করি নাই। যারা এই কমিটিতে দিয়েছেন ইনশাল্লাহ তাদেরকে আমরা বলবো
যে আপনারা কমিটি প্রত্যাহার করেন ও নতুন করে একটা কমিটি দেন, 101 সদস্য বিশিষ্ট কমিটি দেন। দয়া করে যারা এই সাথে দলের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দিয়ে একটি কমিটি দেন, এই আশা আমি ব্যক্ত রাখি। আমি অতবিল হুঞ্চিলা বাংলাভিউ সিলেটি ভাষা সংবাদ লগে থাকার লাগি ধন্যবাদ।